আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতি হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল চুবায়, ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি, এটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা, আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম, এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি। আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন? আর হবে কখন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা? তুমি বলো। আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে। ফাবিআইয়ি হাদিস, 23টা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম, জিবরাইল, সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম, 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে আমাদের কাছে, বান্দা বলো না এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা? তুমি বলো, তুমি বলো।
এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, কোরআন শরীফের আদেশ এটা। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, এবং ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে দোস্ত, এটা জরুরি, একজনই শুনুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনুক। গাফেল কোনোদিন লাভবান হয় না। এই খামখেয়ালি করতেছে, কেন হাসে, কেন কাঁদে। এখন মনে করেন রাত 11টা বাজে, এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তিকতা? না কথার কথা, ইনসাফ করে বলেন ভাইয়া, মস্কারি করো না, ভাবতে শেখো। একটা বিবেক কি বলে? রাত 11টা বাজে, এটা কি যৌক্তিকতা হইতে পারে? আল্লাহর কথার প্রতি খামখেয়ালি, এই অপদার্থই থেকে যায়। এই জীবনেও কোনোদিন জিন্দেগি সুন্দর হয় না, গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না। এই খামখেয়ালি আর কি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল। এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না। আমার কথা হলো, অল্প সময় দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে, নিজের ভালো, নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহর কথা শুনলে বরকত হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে, মনোযোগ দিলে, চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। কোরআন শরীফে আছে স্পষ্ট, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম, পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ, অমনোযোগী। খোদার কসম, আল্লাহ বলছে, সে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন, এমন পাপী, এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। তার মানে জীবনভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে, আমার কথার প্রতি অবজ্ঞা করলা, তোমার প্রতিশোধ আমি নেব, তোমার বরবাদি তুমি দেখবা নিশ্চয়। এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক নিজে বলছে, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআন যখন মুমিন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে, শিহরে উঠবে শরীর, সারা দেহের চামড়া নড়ে উঠবে। আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম, নবীজিকে শুনাইছেন উনি। তিনি বলেন, আমি 40 আয়াত একটানা নবীজির সামনে তেলাওয়াত করলাম, মাথা নিচের দিকে নামাইয়া। 40 আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন, হাসবুকাল আন, এখন থামো। এই লাল শার্ট, এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি সরো এখান থেকে, ফালতু কোথাকার বেটা, ফাইজলামি করো কেন এখানে? তোমারে তো বাধ্য করে নাই কেউ, ফাইজলামি না থামলে বাইরে যাও। মস্কারি করে অনেকে আছে এমন গাদ্দার যে, হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না, আপনি বললে হবে কি? কথা বোঝেন নাই? সাবধান ভাইয়া, আমার কোনো আপত্তি নাই, তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। গাফেলকে বলে কোনো দরকারই নাই আমার, কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে। প্রতি ঘন্টা আমারও, প্রতি ঘন্টা আপনারও, প্রত্যেক মিনিট আমারও, প্রত্যেক মিনিট আপনারও। যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায়, প্রত্যেক সেকেন্ড আমারও যায়, আপনারও যায়।
এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে, ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। ওই বইতে আছে, এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে, হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। হজরত বললেন, কোনো দিনই মাসআলা? বললেন, না, এমনিই একটু কথা বলব। উনি বলছেন, তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো। কসম, আমরা কিতাবে পড়ছি। উনি বলছে, তুমি সূর্যকে থামায় রাখো, যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো, নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার রাখো না। এই 20 মিনিট তো আমার সময়, তুমি আমার সেই 20 মিনিট নষ্ট করবা কেন? এই আধা ঘন্টা তো আমার টাইম, তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন? হ্যাঁ, প্রয়োজনীয় মাসআলা হলে বলতা, শুধু শুধু কথা, শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন? 260 টাকা। ধর মিয়া, 220 টাকা দিয়া সিল্লাইয়া বেছে। হ্যাঁ, আমারে কইতেন মিয়া কয় গজ লাগবে মিয়া? হ্যাঁ, আমার পরিচিত কত দোকান আছে। হ্যাঁ, এই মানে এই বলতেছে এটার উপরে বেডার এটা সিলাইয়া আজকে 3 মাস হয়ে গেছে, ওই জামাটা পরে হে এখন 220 টাকা দিয়ে কাপড় কিনে। এগুলা অপ্রয়োজনীয় কথা না, বেহুদা কথা, অনর্থক কথা। এই জন্য দোস্ত ভাইয়া, জিন্দিগি এত গাফিল হইতে নাই। সারাক্ষণই খামখেয়ালি, হাসি মজাক ঠাট্টা, এত মাতাল, এত পাগল, এত প্রতিবন্ধী। তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো, পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো, সে তো সারাক্ষণ অ্যাবনর্মাল। কিন্তু ইমানদার মোমেন সুস্থ মানুষ, তার জিন্দিগির হিসাব থাকে, পরিকল্পনা থাকে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমি হাঁটবো কেন, বসবো কেন, আমি ঘুমাবো কতক্ষণ, আমি জাগবো কতক্ষণ। আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে, এ তো অসুস্থ, এ তো পাগল মাতাল ভাইয়া। জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই, গন্তব্য নাই। কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমারে বানাইলেন, কেন বানাইলেন? আহা, এটা কি কোনো জিন্দিগি ভাইয়া? বলো ছেলেরা, রাতের বাজে 3টা তুমি ঘুমাও না, দিনের বাজে 10টা তুমি ওঠো না, এটা কি জিন্দিগি? রাত 3টা বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন? সকাল 10টা বাইজা গেছে তুমি উঠছো না কেন? তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই, উঠারও কোনো সিস্টেম নেই। সারা রাত উলঙ্গ ছবি দেখে, নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আসে। সকাল 10টা বাইজা গেছে, উঠারও কোনো নাম নাই। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম, নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, এটা খবিস, খবিসান নফস। ওই ব্যক্তি খবিস, কাসলান, অলস। নবীজি বলছেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। শয়তান পেশাব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে, ঘরের বাইরে বের হয়, সে শয়তানের, ইবলিসের পতাকা নিয়ে বের হয়। রায়াতুশ শাইতান, শয়তানের পতাকা নিয়ে বের হয়। এজন্য দোস্ত, আমরা এটা বোঝা উচিত। আমার কথা, প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত, আমি মুসলমান, আমার একজন আল্লাহ আছেন, আমার শ্রেষ্ঠ রাসূল আছেন, আমার একটা কিতাব কোরআন আছে, আমার একটা ধর্ম ইসলাম আছে। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন? তুমি চরিত্রহীন হবা কেন? তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কিসের অভাবে? খোদার 365 দিনের 1 বছরে
তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান? মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয়। তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিছো, মুসলমানের ঘরে 365 দিনে খোদার 1 বছর কোনোদিন মনে পড়ল না ফজরের নামাজের কথা? মুসলমান এত বড় গাদ্দার হয়? মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? আহা, আফসোসের বিষয়। ওই মা যে 2 বছর দুধ পান করাইলেন এই জন্যই, মা যে 9টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই। এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে 2 বছর, এই আশায় যে 16 বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে, নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিগি কাটাবে। এই ছিল মার স্বপ্ন, এই ছিল মায়ের গর্ভে ধারণ, এর উদ্দেশ্য। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো দয়া করে। দোস্ত, তোমার ভালো তোমাকেই বুঝতে হবে, তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে। এই পৃথিবী স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না। এই দুনিয়া, আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে, সূর্য উঠবে। এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে, কিন্তু আমি কবরে চলে যাইতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত, অনিবার্য এক বাস্তবতা। প্রিয় ভাই, চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে। পৃথিবীর কোনো যুক্তি, কোনো বিশ্লেষণ, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না, কবরকে আমি ঠেকাইতে পারবো না, অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নাও। যেহেতু কবরে যেতেই হবে আমাকে, কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই, না না বুঝলেও মরে যাবে, খেয়াল না করলেও মরে যাবে, হাসলেও মরণ, কাঁদলেও মরণ। সুখের অট্টালিকাতেও মৃত্যু হয়, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয়। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। তাহলে ভাইয়া বাপ, যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে যেতেই হবে, কোনো ফাঁক ফুক নাই, কোনো সাইড নাই, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে, সেখানে আমাকে কি করতে হবে, খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি, সুস্থতার দাবি, এটা ইনসাফের দাবি, বিবেকের দাবি। এতটুকু বিবেক যদি কাজ না করে, ধরে নিতে হবে তার আকলই নাই, দেমাগই নাই, দেমাগই নাই। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, নাফরমান এক ধরনের জানোয়ার। প্রত্যেক পাপী হলো এক ধরনের জানোয়ার, নাফরমান জানোয়ার বেটা। আনআম চতুষ্পদ জন্তু। কারণ যার বিবেক কোনো কাজ করে না, বানানেওয়ালাকে চেনে না, সে চিনল কি? সৃষ্টিকর্তাকেই যে বোঝে না, খোদার কসম সে কিছুই বোঝে না, কিছুই বোঝে না। যার আল্লাহ নাই তার কিছুই নাই। আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। জুতু মেরা তু সব মেরা। আমি এই জন্য অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে। আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি, প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দিলকে প্রশ্ন করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো। এমনটাই হওয়া উচিত মুসলমান। তোমার বিবেক কি বলে? একটা ছেলে বেনামাজি, তুমি আইসা দাঁড়াইয়া বলো, ভাইয়া 1 মিনিট তুমি মাইক ধরে বলো, মুসলমান এমনই হওয়া উচিত। তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো, তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি 1 লাইন বলো।
তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত। কোনোদিন তোমার চুল নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না। কোনোদিন তোমার জামা পোশাক নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না। কোনোদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না কোনোদিন। তাহলে কি যোগ্যতায়, কি কারণে আমরা মুসলমান? যাদের কপালে সেজদা নাই, তুমি কিভাবে মুসলমান? যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই, তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া? কোন যুক্তিতে মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ মুমিন আর কাফেরের পার্থক্য করে। এটা কি মুসলমান না বেঈমান? এটার প্রমাণের চিহ্ন খোদার কসম ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, সেজদা। সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না। পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, অটো, সিএনজি, ফসল, দেশ বিদেশ, ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো, বাবারাও ভেবে দেখেন, এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না। উপার্জনের কাজে হাত ব্যবহার হয়, পাও ব্যবহার হয়, মেধা ব্যবহার হয়, যোগ্যতা ব্যবহার হয়। কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না। কপাল রব্বে করিম বানাইছেন শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না। যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না, ওটা মানুষের বাচ্চা না। যে জিন্দিগি সেজদাবিহীন জিন্দিগি, ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফে আছে, কোরআন শরীফ স্পষ্ট আছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বন্ধু শুনো মিয়া, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদার যে অনুসরণ করে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখা পড়ো না। কেন সারা রাত নারী দেখলা, ছবি দেখলা সারা দিন? তোমার মন চাইছে দেখা। কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না? কেন? তোমার মন চাইছে দেখা। কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না? তোমার মন চাইছে। এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ, কেউ তোমারে বাধা দিচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, এই যে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই। এই জন্য মনে রাখো, যাদের কপালে ছেলেরা সেজদা নাই, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম মনে রাখিস, আমি বলছি, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে সেজদা নাই। ওই জিন্দিগি জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানি যে জীবন। কেন সেজদা দিবা না? তুমি মানুষ না? তুমি জানোয়ার? তুমি কুকুর? তুমি বিড়াল? তুমি শূকর? তুমি সেজদা দিবা না কেন? তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, তুমি এক ইমানদারের সন্তান, তুমি কেন সেজদা দিবা না? বলুন বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন। মুসলমান যদি হয়ে থাকেন, বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে। আরে ছেলের বিদেশ পরে বেটা, ছেলের দুনিয়া পরে, ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া। আগে ছেলের সাথে বোঝাপড়া করেন। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস, কেন ফজরের নামাজ পড়বি না? আমি যদি তোর বাপ হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হও, তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয়? ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয়? ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয়?
ইমানদারের সন্তান কেন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে? আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না, জীবনে কি চিনাইলেন? আপনি তাকে বানানেওয়ালা চিনাইতে পারলেন না। আহা বন্ধু, করলেনটা কি? আহারে বাপ, কি করলেন আপনি? কার জন্য সোফা বানাইলেন? কার জন্য খাট বানাইলেন? আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে। আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী, ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকীর নাচ দেখে টেলিভিশনে বসে বসে। সফলতা এটা? এটা সফলতা? এটা কামিয়াবি আপনার? এটা কামিয়াবি? তো কি বুঝাইতে চাইলেন? এর দুর্বিবেক নাই বাবার? এতটুকু বিবেক হবে না? কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালাম ওনার বেঈমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল, ইন্না ইবনি মিন আহলি। এই শব্দটা বলছিল নূহ নবী, আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার, আমার বংশধর, আমার সন্তান। এই কদ্দুর কথা শুধু কইছে, এক দূরে শুধু কইছে, আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন, তারে মুক্তি দিয়া দেন, তারে ডুবানির থেকে বাঁচায় দেন, কিচ্ছু কয় নাই। এই কথা এখানে শুধু কইছে, আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার, আমার সন্তান। মানে মনের আবেগে আর কিছু কইতেছে না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহ ওয়াহি নাজিল করছে, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান ওটা তোমার সন্তান না। সরাসরি কোরআন শরীফ, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, গায়রু সালেহ। আমলে সালেহকে কি বলে? নেক আমল বলে। তাহলে আমলে গায়রে সালেহ এটাতে কি বলে? বদ আমল। এটা আপনারা বুঝছেন না কথা? এটা সহজ কথা। আল্লাহ বলছে ও বদ আমল, ও নাফরমান, অতএব ও আপনার সন্তান না। এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি, বাবা তোরা যারা বেনামাজি, তুই মুসলমানের সন্তান না। মনে রাখিস বেটা, তুই লাওয়ারিস, তুই বেওয়ারিস, তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো পিতৃ পরিচয় নাই। মোবাইলের ওই নর্তকী তোর পরিচয়, মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে না। তুই কোনো মুসলমানের বাচ্চা না, ইমানদারের সন্তান নাফরমান হয় না। মনে রাখো। দেখো নারী, দেখো আরো দেখো, 16 বছর বয়সেই এত নারী দেখে ফেললা, 18 বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জিন্দিগি কি করবা? বাকি জীবনটা কি করবা? সব তো দেখেই লাইলা, সব তো দেখেই ফেললা, পৃথিবী তো ভোগে করে ফেললা, এবার জাহান্নামে ফেলানো ছাড়া আর বাকি কি? সব তো দেখেই লাইলা। হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না, পবিত্র স্ত্রী তো আর মিলবে না। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, যেই পুরুষ খবিস, অসৎ চরিত্রের, আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস। কি আয়াত? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সরাসরি কোরআন শরীফের আয়াত। বন্ধু মনে রাখো, আমি ডেইলি বলি, রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না। রাস্তার নারী 2 নম্বর হইলে তোমার সমস্যা নাই, মোবাইলের নর্তকী 3 নম্বর হইলেও তোমার সমস্যা নাই। কিন্তু তোমার বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, তুমি বুঝবা দুনিয়া কারে বলে। তোমার হায়াতই তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, এত অল্প বয়সে এত নষ্ট হইও না, এত কম বয়সে এত চরিত্রহীন হইও না, এত চালাক ভাইব না নিজেরে, এত চালাক ভাইব না, এত বুদ্ধিমান মনে করো না। তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে। কেন? বাপে কিছু কয় না, মায়ে কিছু বলে না। আহা, আমি আজকেও বলছি সাদ ভাই, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে, আহারে একটা ছেলের 18 বছর বয়স,
এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল, চুলের বাহার, সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ। একটা মা, আপন মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না। কিরে বাবা, একটা ছেলে বাইবো ভাইয়া, তোমারে শুধু বলি, তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো, তুমি প্রতিনিয়ত গুনাহ আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না। কিরে বাবা, তুই এরম করস কা? আরে তোর কি আল্লাহ নাই, আখেরাত নাই? তোর কি বাবা কবর নাই? কেউ তারে কদ্দুর মনে করায় না। এমন অভিশপ্ত হইল কেন? ইনসাফ কি বলে? মানে ওরে কেউ ডাকে না কা? আপন মাও আপন সন্তানকে ডাকে না, বাবাও ডাকতেছে না, কেউ তারে ফিরাচ্ছে না। তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা? এর মূল কারণ মনে রাখেন, ছেলেরা, বাপ, মনে রাখো, যার উপরে আল্লাহর লানত পড়ে, খোদার লানত, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে। তোমারে আর কেউ পছন্দ করে না, এজন্য কেউ তোমারে আর ডাকে না। আমি যদি আমার ছোট ভাই হয়, আমি যদি তার অন্যায়ের কারণে ডাইকা আনে থাপ্পড় দেই, মারি, শাসন করি, এটা তার জন্য কল্যাণ, কারণ আমি তারে ফিরাই আনলাম। আরেক হইল আমি তার সাথে এতটা রাগ করলাম যে যা, তোর যেটা মনে কর তুই এটা কর, ফিসা দিয়া ফির তোর কপালে, তুই যা, আমি তোরে কোনোদিন ডাকবো না, বলবো না, ছুঁইবো না, যা মন চায় তুই যা কর। তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই, থাপ্পড় দেই নাই, কিন্তু তার তো অনন্তকালটা শেষ, তার ভবিষ্যৎটা শেষ, তার লাইফটা তো শেষ। তার চাইতে ভালো ছিল তারে মারা, কিল, কনি, ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা, এটা উত্তম ছিল না? এজন্য তোমারে ফিরাবে না কেন? তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বুঝো না, এমন অভিশপ্ত, মাত্র 18 বছর বয়সে খোদার গজব পড়ল তোমার উপরে, আল্লাহর লানত পড়ল কেন? 18 বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন? 20 বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হইয়া গেল কেন, যে কেউ তোমার আর পছন্দ করে না, কেউ ডাকে না? আমি একটু আগেও বলছি বয়ানে, আমার মার বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর। আমি আজকে 21 বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার, আলহামদুলিল্লাহ। আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে মেয়ে আছে। আমার এই 44 বছর বয়সেও আমার আম্মা 75 বয়স্ক মহিলা, এখনো আমার মা আমারে কথা হইলেই বলে, হুত নামাজ শুনি, খোদার কসম, মা আমারে এখনো জিগায়, ফুত নামাজ শুনি, নামাজ পড়ছো। আমার সন্তানদেরকে দেখলো জিগায়, নাতি নামাজ শুনি। আমার মা আমারে আজও বলে, ফুত কতখানে ওয়াজে যাও, মানুষের লোকে চাইও টাকা পয়সা লইয়া, কি করো না, কষ্ট দিও না, ঝামেলা করো না। কতবার যে কইছে মা আমার এই কথাইটা, শতবার কইছে মা আমারে আমার এই জীবনে। কিরে ভাইয়া, 75 বছর বয়স্ক মা তো আমার 44 বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছুনি, তোমার বয়স মাত্র 18 বছর, তোমারে কেন কেউ ডাকে না? তোমার জীবনে এত বড় অভিশপ্ত হলো কেন? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে, আল্লাহর কসম আল্লাহ বলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহকে এতটা ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব, আত্মপরিচয় ভুলে যাবা বান্দা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, আর কোনোদিন পরকাল ভুলে দেব।
ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামড়াকামড়ি করতে করতে, দুনিয়া কারাকারি করতে করতে, দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব, আখিরাত বুলায় দেব। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেলা, কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা। ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি। এজন্য প্রিয় বন্ধু, আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন। সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন, আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি। এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন, এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ, দোস্ত খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না। ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে। এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই, তোমার বিবেক জাগাইতে চাই, ইমানদারের বিবেক জাগাইতে চাই। এই জন্য এতগুলো শক্ত কথা বললাম। অর্থ হইল দিলটা জাগুক, ইনসাফ আসুক, বিবেক আসুক, জাগুক। তো যদি আমরা বুঝি আমরা মুসলমান, আমরা মুমিন, তাইলে বাপ আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন দুনিয়া না। দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখিরাতের জন্য। আখিরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মিনিট আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন। 8ই ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম বয়ানের। 16 বছর থেকে 30 বছর বয়সী, শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় 600 ছেলে উপস্থিত হয়েছিল। তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা, আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি ক্ষেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখেরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখেরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতি হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখেরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখেরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখেরাত। তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি, আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখেরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল?
এটা বিবেকের দাবি হইল ভাইয়া। অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন, আপনারা আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখেরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, তাইলে আমাদের প্রস্তুতির আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই, এটাই আমার শেষ আহ্বান। কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতি মূল, আমার দুনিয়া সামান্য, তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। মাহে রমজান আল্লাহ নিজের, এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য, খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, শুনো আমার সাজানোটা তোমরা শুনো। 1, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। 2, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। 3, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে, আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? 1 মাসের পূর্ণ রোজা, 1 মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, 1 মাসের জন্য ইফতার, 1 মাসের জন্য সাহারি। এই 4টাই ইবাদত। ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রির খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা সবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব, নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে, বান্দা এতভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 1 মাসে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান তুমি কদর করো বান্দা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান। যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছেন। এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কত দিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা আলোচিত হয়।
নাহলে এই শব্দ শাহরু রমাদান, এটা কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে, কেউ শুনানি চলতে আছে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, শাহরু রমাদান। আল্লাহ এবার বলে, বান্দা শুনো, এই মাসের পরিচয় আমি বললাম, আমার পরিচয় আমি দেই আমার মাসের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করাতে এই মাস দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে দেখো, একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না। কোরআন তো একটি রমজানে, নবীজির বয়স যখন 40, ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়ে যায়। ওই একটি রাত শবে কদর, ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই রাত এইটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে যায়। এই জন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে, এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই মাসের সাথে একবার লাগছে, ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে, ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমার কোরআনের 3টা বৈশিষ্ট্য, একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, 2 নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর 3 নাম্বার হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিতের মাপকাঠি। ফুরকান, ফুরকান। এই জন্য এই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো ভাইয়া, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই, তবে এইটা মনে রাখো বন্ধু, কোরআনুল কারীমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই, কোরআন যে ধরতে পারে নাই, কোরআন যে ছুঁইতে পারে নাই, তুমি ন্যায় অন্যায় চিনো নাই, সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না। খোদার কসম, পৃথিবীর আর কোনো বই, আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন, পৃথিবীর আর কোনো বই দিয়ে, পৃথিবীর আর কোনো গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত নির্ধারণ করা যায় না। না, বাংলা বই দিয়ে হবে না, এটা অঙ্ক বই দিয়ে হবে না, ইংরেজি বই দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন। বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন, হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন, উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন। ফুরকান এটা। এজন্য কোরআন বঞ্চিত, সে সত্য মিথ্যা, আলো অন্ধকার থেকে বঞ্চিত, বঞ্চিত। লোক দেখানো যা মন চায়, অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর, এই তো কয় সুন্দর। ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার, হেও কয় এটা চমৎকার। খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক। কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই। এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভাল লাগে। এই জন্য দেখেন না, আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নাহর আলোকে নবী সাহাবীদের চুল থেকে যারা বঞ্চিত, তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই, যখন যেটা দেখে, যেটা ভাল লাগে। দেখেন, যারা নবী এবং সাহাবী আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত, তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই, যখন যেটা ভাল লাগে ওইটাই কিনবে, যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে। তার মানে আল্লাহ থেকে বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত, বঞ্চিত। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আমার বান্দা, তোমাদের যারাই রমজান মাসে আসবা, পৌঁছবা, তোমরা রোজা রাইখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাইখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো। এই জন্য দোস্ত, এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই, আমাদের সামনে মাহে রমজান। তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাপ, তোমাদের কাছে অনুরোধ, রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দিগি বদলাও। এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া, তুমি সুখ পাইবা না,
কোনো বেঈমান দুনিয়াতে ইজ্জত পায় না, আখেরাতে তো কিছুই নেই। কোনো সুদখোরকে কেউ সম্মান করে না, কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া, কেউ রে না। মানুষ মানুষ মন্দকে মন্দই বলে, মানুষ উত্তমকে উত্তমই বলে। কোনো লম্পট চরিত্রহীন, কোনো মদখোর গাঁজাখোরকে কেউ জুনায়েদ বাগদাদি বলে না, কেউ বাইজিদ বুস্তামি বলে না, বাটফারকে বাটফারই বলে, নেককারকে নেককারই বলে। মানুষ মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার বলে। এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবো অন্ধকার। দিনের আলোকে দিনের আলোই বলে, এজন্য সাদাকে মানুষ সাদাই বলে, কালোকে মানুষ কালোই বলে। তার মানে আমরা আরবিতে পড়ছি অফিকা অয়ুবুন অলিন্নাসে আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা আরবি প্রবাদ। তার মানে তুমি ভাইব না তুমি বুদ্ধিমান, বাকিরা বোকা না। সবাই ভাতে খায়, তুমি কেবল ভাত খাও, বাকিরা সবাই চিরা খায়। বিষয়টা এমন না, সবাই ভাতেই খায়, কাজে বুঝবে না কেন?